محترم হাজিরিন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এখন যে সমস্ত মানুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, যে রাসূলুল্লাহ নবী উম্মি উম্মি অর্থ হইল জাইন লেখা এবং পড়া শিখছেন। এটা অন্য মানুষের লাগি আইব, একটা ত্রুটি এটা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি এটা একটা সম্মান। সুবহানাল্লাহ, এটা একটা মুজিজা, এটা সম্মান। আল্লাহ তাআলা হাবিব রে উম্মি রাখার বিশেষ তাৎপর্য আছে। যদি আল্লাহর নবী লেখা বা পড়া শিখতা, তাহলে কোরআন শরীফ নাজিল হওয়ার পরে কাফির হলে হইল যে তাই নিজে কোরআন বানাই দিচ্ছে। বুঝছেন না কথা? তো আমরা পড়িয়া শিখি, জ্ঞান অর্জন করি। একজনে আমি যেটা জানি না আরও জানলা একজনের কাছে পড়িয়া শিখি নাকি দা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। গতিকে আল্লাহর সৃষ্টির মাঝে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বাড়িয়া জ্ঞানী আর কেউ নাই। বুঝছেন না কথা? তো আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি, আয়াতের মাঝে আল্লাহ কইতরা যেটা মানুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছে, যে নবী হইলা নবী উম্মি, যে নবীর কথা তওরাত ইনজিলের মাঝে বর্ণিত আছে, যে তওরাত ইনজিল তারার গেছে মানে আহলে কিতাবের গেছে, ইহুদ নাসারার গেছে সংরক্ষিত আছে। তো কোরআন শরীফের আয়াত থেকে আমরা পাইলাম না যে তওরাত ইনজিল ইতার মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে। যেহেতু কোরআন শরীফও আছে, গতিকে এইটার উপরে তো আর মুমিনের বিশ্বাস। কোরআনের এটা পরিষ্কারভাবে যেটা জিনিস আছে, এটার উপরে বিশ্বাস রাখা ফরজ না নিতে। হ্যাঁ, এখন কি তো হইব কইতাম পারি না। কোরআন শরীফও আছে না, আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, আসেনি? কোরআন শরীফ আছে। এরপরে ওই ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, কোরআন শরীফ আছে। আল্লাহ ফেরেশতাগুলোরে কইলা জমিনে আমি আমার খলিফা পাঠাইতাম। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতাগুলো আপত্তি করলা যে আল্লাহ জমিনও এরারে দিতাইনি, যেটায় জমিনও রক্তপাত করবা, ফসাদ করবা। তো আল্লাহ জবাব দিছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তুমি এটা জানো না। এটা আছে না কোরআন? আল্লাহ আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়ারে ব্যস্ত অবস্থান করবার আদেশ দিছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ বলেন, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী ব্যস্ত অবস্থান করো, ব্যস্ত যেখান থেকে ইচ্ছা খাও। এই শব্দগুলোর অর্থ এখানে করলে মজার সহিত খাও, বিমর্ষ হইয়া নয়, খুশির সহিত ব্যস্ত থাকি খাও দাও। তবে ওলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, তবে এই গাছের ফান্দা লইও না, লইলে তুমি জালিম হলোর অন্তর্ভুক্ত হইবে। আল্লাহ কইছেন, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। শয়তানে তাদের ফিসলাই লইল, প্ররোচিত হল, আর তাদের দিন থেকে বার হল। কোরআন শরীফ আছে, আল্লাহ কইছেন আদম আলাইহিস সালাম রে জমিনও লামি দিবার লাগে, আল্লাহ জমিনও লামাইয়া দিছে। কোরআন শরীফ আছে
জমিনে আইবার সময় যাও একজন আরেকজনের দুশ্মন হইয়া ইবলিস আর আদম একজন আরেকজনের পরম শত্রু হিসাবে ভূমিতে অবতরণ হলো। এটা কোরআন শরীফ আছে। কোরআন শরীফ আছে আল্লাহ কইছেন ইয়া বনি আদম, ও আদমর আওলাদ, মানুষের কিতা কইছে আদমর। এখন কোরআন শরীফ যেটা সুস্পষ্টভাবে আছে, এটা যদি কেউ প্রস্তাব করে, একটা মানুষ আছে জানেন তো আপনারা, নাস্তিক মুরতাদ একটা মানুষ আছে, এটা সংখ্যায় খুব কম, সংখ্যায় খুব কম। কোনো বড় দলের লগে পাওয়া তো দরিয়া তেল মাঞ্জিয়া গিয়া ক্ষমতার জায়গা, কিন্তু নিজস্ব দল টল নাই, এটা খুব কম মানুষ। নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদে যদি হয় বলে আও আমরা দল যতজন আছো আজকু সারা বাংলাদেশে মিলিয়া আজ একটা মিছিল করতাম, পারবো নি 20 জনও বার করতে পারত। তবে তারা সুযোগের অন্বেষণ করে বড় কোনো দলের শেল্টার লইয়া ইসলামের ক্ষতি করবার চেষ্টা করে। এটা মানুষে যদি চায় যে কোরআন শরীফর অমুক অমুক আয়াত ওটা মিটাইলিবার কাম, পারবো নি, পারতো না, মুসলমানের শাসি ছেড়ে ফেলে দিবা জানেন। কয় যদি বলে আদমর কথা কোরআন শরীফ আছে, আদম মাটি থেকে আল্লাহ বানাইছেন, বেশ তো আদমরে অবস্থান করাইছেন, বিবি হাওয়ারে অবস্থান করাইছেন, আল্লাহ সতর্ক করছেন ই গাছর ফল খাইতা না, ওটা আয়াত মিটাইবার কাম। কারণ যদি হয়, কারণ মানুষ বান্দর থেকে হইছেন, সে মানুষে মারলেইবা জানেন। কোরআন শরীফ বদলাইবার কথা না কইয়া কৌশলে কোরআন শরীফের শিক্ষা বদলাইবার লাগে। এর নাম কোরআন মিটানি নানি যদি শিকাইলাই আমরা হলুতারে বলে মানুষটা বান্দরের আওলাদ, তাইলে কোরআন শরীফ যে মানুষে আদম থাকি আল্লাহ বানাইছেন, এটা ঠিক বিপরীতে গেল কিনা না, হ্যাঁ, এটা তার দেওয়ার সাহস নাই। কৌশলে এটা বুধবাইনি, কৌশলে নিয়া আমরা হলুতারে নষ্ট করবার চেষ্টা করে, আমরা সতর্ক থাকা উচিত। মাস্টার মহাজুরি ব্যক্তিগতভাবে একজনের কোনো মতের উপরে আমরা কোনো আপত্তি জানাইতাম পারি না। একজনে মনে করলা তাই বান্দরের বাচ্চা, ঠিক আছে তুমি বান্দরের বাচ্চা, আমার কোনো আপত্তি নাই। একজনে কইলা আমি কুকুরটা কি হয়েছি, ঠিক আছে, এটার তোর কোনো আপত্তি আমরা করিয়ান না। আমরা মুসলমান যারা কোরআন থেকে জানছি যে আল্লাহ আদম বানাইছেন আর আদমর থেকে মানুষ হয়েছে, এইটা মিটানিত লাগলে বেড়াছাড়া লাগি যাব না। তো কোরআন শরীফ যেটা সুস্পষ্টভাবে আছে, এটার উপরে এটা বিশ্বাস করা ফরজ। যেহেতু কোরআন শরীফ আল্লাহ কইতরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে তওরাতের মাঝে, ইনজিলের মাঝে, এটার মাঝে কোনো সন্দেহ আমরা আছেনি। অন্য জায়গাত পরবর্তীকার আলমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীগুলোর বর্ণনা দিয়া শেষে আল্লাহ কইন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই মতো বর্ণনা তওরাতও আছে, ইনজিলও আছে। তো কোরআন শরীফর তাকে জানলাম আমরা যে তওরাত ইনজিলও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে। যদি না থাকতো তাহলে হৌজমানা তো এহুদি নাসারা এটা চ্যালেঞ্জ করল না যে তওরাত ইনজিলও নাই। ওই সময়ও তারা চ্যালেঞ্জ করছে না, এখনও পর্যন্ত চ্যালেঞ্জ করছে না, কিয়ামত পর্যন্ত এটার উপরে কোনো আপত্তি তারা আনে না। মানে তারা সবে মানিয়ে নিছে
যাহা আমরা কিতাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আছে। আসমানি কিতাবগুলোর মাঝে প্রসিদ্ধ 4 কিতাব আপনারা নাম জানেন হলে তওরাত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। তো কোরআন শরীফও তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। কোরআন শরীফ থেকে জানলাম তওরাতও রাসূলুল্লাহর কথা লেখা আছে, ইনজিলও রাসূলুল্লাহর কথা লেখা আছে। তবে জবুর কিতাবের কথা আল্লাহ উল্লেখ করছেন না। তফসিরে লেখছেন যে আসলে সমস্ত আসমানি কিতাবও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে। প্রসিদ্ধ কিতাবগুলোর মাঝে জবুর কিতাবরে আল্লাহ উল্লেখ করছেন না ও কারণে যে ইহুদি এবং নাসারা এরা তওরাত ইনজিল মানত, আর জবুর কিতাবের উপরে তারার আপত্তি আছে। এর লাগি তারা যে কিতাবের উপরে আপত্তি এটার উল্লেখ আল্লাহ করছেন না। যে তোমরা সর্বসম্মতভাবে যে কিতাবগুলা মানো আসমানি কিতাব, এও কিতাবগুলোর মাঝে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। ওকে সুবহানাল্লাহ। রুহর জগৎ থাকতে সমস্ত নবী হলর দিতে গিয়া এই নবীর উপরে ঈমান আনার ওয়াদা আল্লাহ লইছে। হাদিস শরীফ আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন যে তোমার জীবদ্দশায় যদি আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাও তাহলে তার উপরে ঈমান আনবা, তানে সাহায্য করবা। সব নবী যার যার উম্মতর গেছে ওসিয়ত করছেন। এর লাগি দুনিয়ার সমস্ত মানুষে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মোটামুটিভাবে আল্লাহর নবী দুনিয়ার তশরিফ আনবার আগে পরিচয় পাইছেন না। সারা নবী হইয়া গেছে। গতিকে সারা মানুষে জানিলেইছে নানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোটামুটি পরিচয় সারা পাইছে আগে। আর যেহেতু সমস্ত আসমানি কিতাবও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আছে, এর লাগি আসমানি কিতাবর আলিম যারা এরা আসমানি কিতাবর মাধ্যমে খুব ভালোভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পাইছে। সুবহানাল্লাহ। আমরা ও নবীর উম্মত, যে নবীর পরিচিতি আল্লাহ একেবারে দুনিয়ার আদি থাকি এবং সমস্ত নবীগুলোর মাধ্যমে আসমানি কিতাবগুলোর মাধ্যমে মানুষের জানাইছেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা এক ইহুদি আর সহিহ হাদিস শরীফ আছে। এক ছেলে ইহুদি ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খামকাজ করতা, খামলা ফুয়া। সহিহ হাদিস শরীফ আছে। এই বেমার পড়ে গেল। বেমার পড়ার পরে আল্লাহর নবী তশরিফ নিলা দেখবার লাগে। প্রত্যেক সাহাবিও লগে গেল। গিয়া দেখলা যে এই বেমারি ফুয়া তো বিছনা, আর ফুয়ার হিতানে উবাইয়া ফুয়ার বাপ তো ইহুদি, তাই তওরাত পড়িত। আমরা যেটা কেউ মারা যাইবার সময় কোরআন তিলাওয়াত করি না, সূরা ইয়াসিন পড়িত। তাই বলে খুব মনোযোগ দিয়ে পড়িত। তখন আল্লাহর নবী ও ইহুদি ব্যক্তিরে জিগাইন
ناشدتك بالله الذي أنزل التوراة على موسى هل تجد صفتي ومخرجي ونعتي في التوراة আল্লাহ নবী ইহুদি ব্যক্তিরে জিগান যে তোমারে ও আল্লাহর কসম দিয়া জিগাই যে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে তওরাত নাজিল করছেন কোসাই ও কিতাবের মাঝে অর্থাৎ তওরাতের মাঝে আমার বর্ণনা আছেনি কালালা বেটা হলো জিনার নাই কিন্তু বেমারি ফুয়াই শুনি লইছন ফুয়াও ইহুদি ফুয়াই শুনিয়া কইন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা জিদু সিফাতাকা ওয়া মাখরাজাকা ওয়া না'তাকা ফিত তাওরাত আল্লাহর কসম করি কই যে আমি আপনার গুণাবলী আপনার পরিচয় আপনি কোন জায়গাত আবির্ভূত হইবা এটা সব আমি তওরাতের মধ্যে পাইছি وأني أشهد أن لا إله إلا الله وأنك رسول الله আমি সাক্ষী দিয়ার যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি আল্লাহর রসুল আল্লাহর হাবিবে ফরমায় ওয়ালু আখাকা সাহাবী হলো এরকম তুমি তাই ও ফুয়ার তোমার তোমার ভাই মুসলমানই গেলেন এন অভিভাবক হয়ে যাও হাদিস শরীফ আছে এই ফুয়া মারা গেছে ইন্তেকাল হলিল্লা তো সাহাবী হলে খাপন দেবন খোল্লা সার্থক জীবন সাহাবী মোল্লা আছে না নি সাহাবী হলে খাপন দেবন এই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কথা আহলে কিতাবর যত মানুষ সত্যবাদী এরা সময়ে সময়ে বর্ণনা করছেন আর আহলে কিতাব থাকি ইহুদ নাসারা থাকি যেটা আলিম হল তারা মুসলমান হয়েছেন এরাও সুস্পষ্টভাবে এটা বর্ণনা করছেন আর হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তান বর্ণনা তাই মুসলমান হওয়ার বর্ণনা হাদিস শরীফও বহুত লম্বা বর্ণনা আছে খুব সংক্ষিপ্তভাবে আমি দুই চারটা কথা একটা লিখব তাই খুব দীর্ঘ জীবন পাইছিল খুব লম্বা হায়াত পাইছিল তাই প্রথমে আসলা অগ্নিপূজক মানে বাপ আসলা অগ্নিপূজকর মোল্লা আসলা সর্দার আর কি এই এখনো খাওয়া আরম্ভ করছো নি এর সিলেকশন না করো রাখো একজনে একজনটা খুঁজে মাতিও না তো 50 জনে 60 জনে যদি সকলে যদি মাতিও না তো খালি মাতিও না আমরা অত বড় জলসা লিয়ে বইছি আমরা যদি একজনে একজনকে মাতিও না কিন্তু হোক আছে ইনো তো মহা মাতিও না তাই নয় 20-50 জনে কইতে একজনে মাতিও না মানুষের আওয়াজ হতো মাতিও না শুনি আর নিজের মুখ মন হইল বলছে ও তো আসরের বাদেও আরম্ভ হয়ে যাব আছে না নি আসরের বাদে যার যা ক্ষমতা আছে লইয়া পড়ে যাবা গিয়ে এখন একটুক সময় মাত্র 15 মিনিট বাদে আজান হয়ে যাব আমি তো তখন বাপ আসলা অগ্নি পূজারী হল সর্দার আসলা ইমাম আকি অগ্নি পূজারী দেখতে হলো তাই সব সময় দুনি জ্বালাইয়া রাখেন তার মোল্লা জ্বালাইয়া কোনো আগুন আছে 1000 বছর উপরে হয়েছে কিন্তু মিটতে দিছে না তা আগুন নিপতে দিন না তো জানা নি ও যে শিকা অনির্বাণ যে ওটাও এখন বাপ তো এক সম্ভ্রান্ত মানুষ যেহেতু অগ্নি পূজারী হল
ইমাম সর্দার আর বড় দনীয় আসলা তান ফুয়ারে দিছিল একদিনে বাগানো তার উজোর টাকায় যে দেখি আইবে তুমি বাগান দেখি আইবেল আর ফুয়ায় ফটো ভাইলিছিল খ্রিস্টান হলে এবাদত করতে এই সময় খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম আছে রসুল্লাহ ইসলামর আগে খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম আছিল না যদিও তারা আল্লাহর ফুয়া বানাই দিছে তা নিতে আবাদত দেখিয়া বালা লাগছে হরিতা মানুষ তাই তারা গির্জা থামাইছেন আইতে দেরিয়েছি বাপের দিকে অত দেরি হইল ওখানে ও দরা খাইলা বাপে বন্দি করি তৈলা কিন্তু তাই গোপনে এরার লগে চাকরিকর মাধ্যমে যোগাযোগ করিয়া তারা জানাইলে যে তোমার তান দেশ থাকি যেন তোমার তান জাতি মানুষ বেশি আছে কোন থাকি কোনো কাফেলা আইলে আমারে খবর করিও আমি জেলে উকাইয়া ও কাফেলার লোকে যাইব কি বাড়ি এসব এরা খবর দিল যে কাফেলা আইসল ও কাফেলার লোকে তেন বাড়ি আই সিরিয়া তাইলা আইয়া ফাদরি গেছে থাকলা বহুত দিন খেদমত করলা এন মরবার সময় আইলে জিগে আইলা যে খানো যাইতাম যে তুমি মরিয়া এক জায়গা হনো যাইব গেলা আরো ফাদরি গেছে হনো কয়েক বছর টাকার উপরে হেও বুড়া ফাদরি যাই হেনু মরি গেলা এবারে গেলা আরো ফাদরি গেছে হেন খুঁজা দিন যাইন মরই 4 নম্বর ফাদরি গেছে যাওয়ার পরে এনো মরবার সময় আইছে তখন কইন সাহেব আমি যাইতাম হানো ও এন কইন তুমি আর কোনো হানো যাইবার প্রয়োজন নাই আখেরি জওয়ানার নবী আবির্ভূত হইবার সময় হয়ে গেছে হোক সুবহানাল্লাহ এই নবী হিজরত করিয়া খাজুর গাছ যুক্ত জাগাত তশরিফ আনবা মদিনার সঙ্গে খাজুর গাছ আছেন না ও ওটা হইয়া তাই ইন্তেকাল করে ও আরো হইলা যে এই নবীর পরিচয় খাইবা এই নবীয়ে হাত দিয়া খাইবা সদকা খাইতা না মানে জকাত খাইতা না এই নবীর ফিটির মাঝে মোহরে নবুয়ত থাকব 3 আলামত হইয়া ফাদরি ইন্তেকাল এরপরে তাই রওনা করলাম আরও এক কাফেলার লোকে মদিনা শরীফ মুখে রওনা করলো ইটা বড় বাদ মানুষ আসলে এটা তানে বান্ধিয়া নিয়ে মানুষ খুব সুন্দর সুটাম জোয়ান মানুষ তানে বান্ধিয়া তারা বেশি লইল তার মাল মাথা সারা খাড়িয়া লিয়া গেল লইল তানে এহুদি এনে তার বাড়িতে রাখলো খাম খাজ করেন খুব বাট্টি করে কইয়ার হাদিস শরীফ এগারে পৃষ্ঠা ব্যাপিয়া বুঝছেননি এই ঘটনা আছে আমি এখানে টুকরা টুকরা সামান্য কথা হবে ও বেটার বাড়িতে খাম খাজ করেন একদিন খাজুর গাছের উপরে খাজুর গাছ সাফ করতে খাম করতে আর একজন মানুষ ও তার মালিকর চাচার করো ভাই দৌড়াইয়া ইয়া আচানক কোনটা খবর মানুষে শুনলে দৌড়াই না নিয়ে শুনছুনি ওলা ঘটনা হয়েছে ওলা ঘটনা আগে তার মালিকরে শুনছুনি ওলা কথা অমুক জায়গাত কোনো একজন মানুষ আইসেন তাই কইতা তাই নবী আর দলে দলে খালি মানুষ যাইতা গাছের উপরে তাই শুনিয়া সলমান ফার্সিয়া ফোন যে আমি ফড়ি মরি হরিল আমি গেলাম যে নবীর তালাশে তাই নাইছুন শুনিলিছুন তো লামিয়া মালিকরে দিকে ইলা যে তুমি ইন কিতা কইলা তো মালিকে তানে একটা সর মারলো কইল গোলাম বেটা খাম করতে তুই তো দিকে দাও কিন্তু আসল খবর তাই তো শুনিলেইছুন তাই না একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলা যাইতে সময় কিছু খাজুর নিলা তান যে মালিকর বউ বড় বালা মানুষ আছে জকাতর তো কইবা জকাত আসিল নি আগে বলে অন্যান্য নবীর জবানা তো জকাত আসিল আর নমাজ আসিল জকাত আর নমাজ আছে তেইন গিয়া আল্লাহর নবীরে হইন যে আমি আনছি কিছু জকাতর সদকার খাজুর আনছি আপনার লাগে হাত আনছি
আল্লাহ নবী সাহাবি হলরে খাইবার লাগে কইলা তাই না খাইলা হু যে ভাদ্য হয়েছেন যে এই নবী কিতা খাইতা নাই সদকা খাইতা নাই দোকান আরও একদিন তার মালিকর গেস্তা গিয়া মালিকর বউর গেস্তা গিয়া কিছু খাজুর লিয়া গিয়া কইলা এটা কোনো সদকা নাই এটা হাদিয়া হিসাবে আনছে আল্লাহ নবী এর থেকে নিজে খাইলা সাহাবিগুলোরে খাওয়াইলা এরপরে আরো একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জান্নাতুল বাকিতে জানাজা করছেন এরপরে আল্লাহ নবী তশরিফ রাখছেন আর ওই সলমানে ফিসে গিয়া খালি চক্কর দিন ওবায় থাকি হবায় যায় ঘোরাঘুরি করুন আল্লাহ নবী তার চাদর মোবারক ফিসে দিয়ে একটু গিলা করি দিলাইলা সলমান ফার্সিয়ে খান দিয়া আল্লাহ নবীর পিঠ মোবারক ও মোহরে নবুয়ত ছুমা দিলা তান ফুরায় কিনে গেল যে অত বৎসর পর্যন্ত অন্যান্য ধর্মীয় নেতা হলর খেদমত করার পরে গোলাম হইয়া মদিনা শরীফ আইছি সার্থক গোলাম হইলেও তো এরপরে আল্লাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাগাল পাইলেছি তো অত কষ্ট যে করলা না जफ़ा जो इश्क़ में होती है वो जफ़ा ही नहीं सितम ना हो तो इश्क़ में कुछ मज़ा ही नहीं मोहब्बत रास्ता যত কষ্ট এটা কোনো কষ্ট নাই सितम ना हो तो इश्क़ में कुछ मज़ा ही नहीं কষ্ট না হইলে মহব্বতর রাস্তার কোনো মজা পাওয়া যায় না হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু উহুদের লড়াই সময় আল্লাহর নবী যে সময় খন্দকের মাঝে আশ্রয় লইছেন হযরত তালহা কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সর মোবারক উঠাই না যান দুশমনের তীরাইয়া আপনার উপরে পড়ে যাইব আমার পিঠ আপনার লাগি তৈয়ার আছে তাই দুশ্মনের ভাই পিঠ দিয়া উবাই লইছন কাফির হলে তীর মারে তান ফিরি তাইয়া গাতে এটা দুঃখ হয়েছেন নি বলে এটা কিতা লাগে এটা সহ্য হল্লা খিলা বলে এটা এই সময় নবীর মহব্বতর দরিয়ার ডুবাইল আসলা গতিকে এটা কোনো কষ্টর ব্যাপার আছিল না জফা জয়স মে হতি হ্যায় ও জফা হি নেহি সিতম না হো তো ইশক মে কুছ মজা হি নেহি সাইরকম মহব্বতর রাস্তাত কষ্ট না হইলে হ্যাঁ এটার মধ্যে কোনো মজাই নেই বুঝছেন না ওটা বাড়ি কি কথা কইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সলমান লে দিগান তার অবস্থা তাই নয় যে আমি ইহুদির গোলাম কইলা তুমি তোমার মালিকের কাছে গিয়া মকাতবা করিল ওইটা ওই এর মানে হইল কি মনিবর লগে টাকা পয়সার একটা কথা মাতিলেই তা অনেক সময় যে আমি আমার কাম করবা অনুমতি দিবা আর আমি কাম কাজ করিয়া আপনার অত টাকা দিলেই আমার শাড়ি দিবা বুঝছেন না কথা হে রাজিল বললো আচ্ছা ছাড়ব তুমি শর্ট কিতা 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 দেওয়া লাগবো কয় 300টা খাজুরের গাছ ফের ইয়া দিবা ফের অগুন্ত যে সময় খাজুর ধরব 100 আর 40 উকিয়া সোনা দিবা তখন তুমি মুক্ত হয়ে দিবা ওকে খাজুরের ফের রইলে এগুলো তো বাক্কা কয়েক বছর লাগবো না 8-10 বছর তো লাগবে খাজুর ধরছে তার কথা হইল সোজে ছাড়িয়েন না তোমার জানি না খাজুরের ফের রইবা খাজুর গাছে যখন খাজুর ধরব
তখন তুমি মুক্ত হইবা আর আমারে চাল্লি শুকিয়া সোনা দিবা, বহু সোনা। এবং দাস মানুষেরও এই সোনার জমা করা সম্ভব নাই। তার মানে হইল যে যাইতে পারতে না, এমন শর্ত দিয়ে দিলাম। আল্লাহ নবীর এখন ইয়া রাসূলুল্লাহ আমার মনিবে ওলা ওলা হইছেন। আল্লাহ নবী ফরমান সাহাবী হলরে তোমরা খাজুরের ফের দিয়া তোমার তো বাইরে সাহায্য করো। সাহাবী হলে যার যার বাড়ি থেকে বাগান থেকে দৌড়াইয়া খাজুরের চেরা আনি। সলমান রে হইল সলমান তুমি গিয়া ফের রইবার লাগি গাত করো। এটা তো ফের তো ছোটো ছোটো গাত করলে তো, আর আমি আইয়ার গাত করিয়াইয়া কইও আমি যাই। আল্লাহ নবী তসলিম নিলা নিয়া 300টা খাজুরের গাছ ফের রুইয়া দিলা। এরপরে কইলা সোনা দিবার লাগি সাহাবী হলর গেছে চান্দা হল্লা হইলে একটু সাহায্য তুমি দেন করো। তান্তানোর সাহাবী হলর তো সোনা নাই, সাধ্য মতো তোড়া তোড়া সোনা আনি দিলা। আল্লাহ নবী এখন ওটা গিয়া তুমি সোনার গেছ থাকি গলাও, গলাইলে দেখা যায় একটা ডিমর মতো হইছে। এক হাদিসও আছে এটা কবুতরের ডিমলাহান, এক রেওয়ায়ত আছে এটা মুরুগর ডিমলাহান। এই দুইটারে নিয়ে একত্র করেন যে কবুতরের বড় ডিম আর মুরুগর ছোটো ডিম ও পরিমাণ হয়েছে। এটাই তো 40 শুকিয়ে হওয়া সম্ভব নয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ডিমর মাঝে তার লব মোবারক লাগাই দিয়া হইন গিয়া ওজন হরাও। সলমানে গিয়া হুনার গেছে ওজন হরাইলা, দেখা যায় বেশি হয়ে গেছে, 40 শুকিয়া থেকে বেশি হয়ে গেছে। তখন এই কারিগরে ওটারে খাটিছে, দেখা যায় ওর দেখে বেশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাজুরের গাছ সমস্ত গাছে বছর ঘুরবার সময় ঘুরতে না ঘুরতে সারা গাছে খাজুর ধরে নিল, কিন্তু একটা খাজুর গাছে খাজুর ধরছে না। খবর লইয়া জানা যায় যে এটা উমরের রইলিসলা। আল্লাহ নবী ওটা উগালিয়া আর একবার রইয়া দিলাইলা, থোড়া দিনের মাঝে একটা ফল দিলাইল। সলমান মুক্ত হয়ে গেলা। আর 40 শুকিয়া সোনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লব মোবারকের বরকতে কবুতরের বড় ডিমের মাঝে আল্লাহ এই ওজন দিয়ে দিলাম। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এই জলসার তো ঘরে প্রথম থাকিয়া আমরা ছাত্র জমানার থাকিয়ে আই হদু থাকতে থাকি আই ফুলতলি সাহেব কিবলায় ঘন্টার পর ঘন্টা বয়ান করতে হবে। ফরমুদুল্লাহ সয়দা সাহেব নানি ও আজও কতবার হয়েছে, কইটা ফেনাইল ছিটাই দেও, মশা মাছি দেও, মশা মাছি গেলে দোয়া করমু, মশা মাছি দেও হইয়া জোরে জোরে দুরূদ শরীফ পড়িতাম। তাই কইতাম যে জোরে জোরে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়িও। তখন যারা দুরূদ পড়ে না এরা হরি যাইব, যার তো অর্থ নাই, মজলিস খালিস হয়ে যাইব, আর দোয়া করবা দোয়া কবুল হইব। দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না? হ্যাঁ, জোরে পড়লে তা হরিয়া যাইবা কিনা নি, আর হরিয়া গেলে বলে মজলিস খালিস হয়ে যাব।
আর দোয়া করবো, দোয়া করবো। সব নিজের লিডার মারা গেলে এটা সারা তো 200 গুণে মানুষ, এটার প্রশংসা ঘন্টার পর ঘন্টা করা হয়। নিজের বাপ মারা গেলে প্রশংসা মজলিস করিয়া করা হয়। কিন্তু যে নবীর খাতিরে পরবর্তীকার আলমে কুল আলম সৃষ্টি করছেন, এই নবীর প্রশংসার মজলিস করলে তার কপাল খুশ হয়ে যায়। যে নবীর প্রশংসা আল্লাহ নিজে চায়, আল্লাহ নিজে চায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। সহিহ হাদিস শরীফ আছে আল্লাহর নবীর লব মুবারকর আর একটা কথা কইয়া দোয়া হইলেন। হিজরতের রাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে লইয়া আল্লাহর নবী বাইরে ছিলেন। আবু বকর এক সময় দৌড়াইয়া আল্লাহর নবীর সামনে দিয়ে যান, আবার আইয়া পিছিয়ে দিয়ে যান। আল্লাহর নবী জিজ্ঞাসা, আবু বকর তুমি সামনে দিয়ে একবার যাও আর পিছিয়ে দিয়ে একবার যাও, বিষয় কিতা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার যে সময় সন্দেহ হয় যে সামনে থাকি কোনো দুশমনে ইয়া হামলা করব, আমি ওদিকে আগুয়াইয়া যাই যে আমারে মারিলাও কার আপনি প্রাণ রক্ষা হয়ে যাও। আমার সন্দেহ হয় পিছন থাকি কোনো দুশ্মন হয়, এই সন্দেহে আমি পিছন দিকে যাই যে দুশ্মন আইলে আমারে মারুক আর আপনি রক্ষা পাইলে কর। যাইতে যাইতে এক গাড়াত গিয়ে আমাইছে না গাড়াত। সহিহ হাদিস শরীফ আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি থামুক, আমি আগে আমাই। গাতর মাঝে কত বিষাক্ত কতটা থাকেনি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকিলা, তান কুর্তারে টুকরা টুকরা করিয়া দেখুন, আতাইয়া দেখুন খালি গাত গাত, কুর্তা ফাড়িয়া টুকরা টুকরা করিয়া গাত হল সারা বন্ধ হল্লা, কিন্তু একটা গাত কাপড় দ্বারা কুলাইছে না। ওটার মাঝে ফাও রাখিয়া, ফাও লম্বা করিয়া নাল হরি রাখিয়া আল্লাহর হাবিব রে ফরমান, আল্লাহর হাবিব রে কোন যে ইয়া রাসূলুল্লাহ তসিবানক। আল্লাহর নবী গাড়ার ভিতরে গেলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দানুর মাঝে সর মোবারক রাখিয়া আল্লাহর নবী ঘুমাই গেলা। এর মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাওয়ার মাঝে সাপে দংশন করি লইল। সাপর বিষ উঠা আরম্ভ হয়েছে, কিন্তু তাই ফাও লড়াইল না। ও কারণে যে যদি আমি লড়াধড়া করি তাহলে আল্লাহর নবীর আর আমার মাঝে ব্যাঘাত হয়ে যাইব। ই সাপর বিষ যে সহ্য করলা, এটা কি কারণে সহ্য করতে পারলা? এটা মহব্বতর করতে পারছ। কিন্তু এক সময় মনে হইল যে একমাত্র আমি আল্লাহ নবীর সঙ্গে আসলাম, আজকে এখন আমি মারা যাই আর আল্লাহ নবীর সঙ্গে থুয়ে যাইতাম পারি আল্লাহ। তখন তার চকুর পানি আইল, আর ও চকুর পানি গাল বাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকের উপরে পড়ল। আল্লাহ নবীর ঘুম ছাড়ি দিল। আল্লাহ নবী কইল, আবু বকর তোমার কি অবস্থা? বলে ইয়া রাসূলুল্লাহ আমারে কিতায় কামড়াই লইছে। আল্লাহ নবী ফরমায়, আমারে জায়গা দেখাইয়া দেও। তখন যে জায়গা দংশন করছে ও জায়গা দেখাইয়া দিলা। আল্লাহ নবী তার লব মোবারক লাগাইয়া দিলা, সঙ্গে সঙ্গে আবু বকর ভালো হয়ে গেল। ও দুরূদ শরীফের কথা একটা কথা হয়ে দেওয়া হইল। একবার দুরূদ শরীফ বেজিলে আল্লাহ 10টা রহমত নাজিল করেন, কোনো একটা লাভ নাই তোমার।
দুরূদ শরীফ যদি পড়া না হয়, কেউ পড়ে না, তাইলে নবীর কোনো ক্ষতি তো নাই। যদি দুরূদ শরীফ পড়ে তাইলে হে নিজে লাভবান হইব। আল্লাহর হাবিব রে দিবার মতো যোগ্যতা আমরা নালায়ক হলো নাই। আমরা আল্লাহর হাবিব থেকে খালি পাই। আমি এক হাদিস শরীফ থেকে বুঝাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম রে কোন সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাল ওসিলা, মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ওসিলা কিতা? আল্লাহর নবী ফরমান, কি দিয়েছে ওয়া কেন ওরকম শেষ হয়ে আল্লাহর নবী ফরমান, আলা দরজাতিন ফিল জান্নাহ, ওসিলা হইল বেহেশতের সর্বোচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই জায়গা এই মুকাম একমাত্র একজন মানুষ ছাড়া কেউ পাইতো নাই। ও আরজু আনা হুয়া, আশা করি আমিও ব্যক্তি, মানে নিশ্চয়ই আমিও ব্যক্তি। খেয়াল করছেন না কথা? যাওগে ওসিলার মুকাম আল্লাহ নবী ফাইবা এখানে হয়েছেন না 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 হইল। ওসিলা কিতাব বলে ওসিলা হইল বেহেশতের উচ্চ মুকাম। একজন মানুষ ছাড়া কেউ পাইতা নাই, এই ব্যক্তি আশা করি আমি। ওকে সুবহানাল্লাহ। হাদিস শরীফের ব্যাখ্যাকার হলে লেখন যে আল্লাহর নবী দোয়া চাইলা সাহাবায়ে কেরামের কাছে যে তোমরা আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করিও। আবার আল্লাহর নবী ফরমায়, ই মুকাম আমি পাইমু, তাইলে তো দোয়ার কোনো অর্থ থাকে না। আসানি না না আমি পাইমু বলে এই দোয়া খেনে করতা, বলে দোয়া করতাও কারণে দোয়া করিয়া উম্মত লাভবান হইতা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইনা, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অতি সত্তর আপনার রবে আপনারে মকামে মাহমুদ দান করবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ মকামে মাহমুদ দান করবা। এটা তো কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত হয়ে গেছে, কিন্তু আযানের দোয়ার মাঝে আল্লাহর নবী শিখাইয়া দিছেন যে আল্লাহর নবীর লাগি আমরা মকামে মাহমুদের দোয়া করতাম। কইছেন না এই দোয়া যে জিনিস আল্লাহর নবী ফাইবা বলিয়া সাব্যস্ত হয়ে গেছে, এটার লাগি দোয়া করার ফায়দা কিতা? আমি আপনারা বুখারী শরীফের হাদিসের টুকরা হইলে বুঝবাইলে সামান্য হল। আল্লাহর হাবিবে ফরমান, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। যে ব্যক্তি আজান শুনল আর এই দোয়া পড়িল, এই দোয়ার মাঝে আছে না নি ওসিলার দোয়া আছে নি? এই দোয়ার মাঝে আছে মকামে মাহমুদুর লাগি দোয়া। আল্লাহর হাবিবে ফরমান, যে ব্যক্তি আজান শুনল আর এই দোয়া পড়িল, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তির লাগে কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হয়ে গেল। আমরা দিলাম না ফাইলাম? খালি ফাইলাম, খালি ফাই। দুরূদ শরীফ একবার দিলে আল্লাহ আল্লাহ খুশ হইন, 10টা রহমত নাজিল করইন। নবী শিখাইয়া দিছেন তার লাগি ওসিলার দোয়া করবার লাগি, মকামে মাহমুদের দোয়া করবার লাগি। ই দোয়া করলে কিতা হয় বলে আল্লাহ নবী ফরমায়, এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত ওয়াজিব হয়ে গেছে। দুরূদ শরীফ পড়ে দোয়া করলে সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া
ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله أمرر معفر أمرر ملتقان معفر دو حضرت شاہ جلال مجرد امانی رحمت اللہ علیہ درجہ بلند فرید তার সঙ্গী সাথী तमाम আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দাও আল্লাহ তোমার ওলি হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করে দাও এই সিলসিলার কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো আল্লাহ হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি খন্ডে কিয়ামত পর্যন্ত তোমার ইয়াদ দিয়ে আবাদ রাখিও আল্লাহ আমরা সব কিবলার দরজা বুলন্দ করে দাও এই সিলসিলার কিয়ামত পর্যন্ত জারি রাখো ربنا تقبل منا إنك أنت السميع العليم الله حضرت বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির খলিফা দান কবর আমরা দলসার ধারে মওলা হাফিজ আফতাব খান সবর দরজা বুলন্দ করে দাও আল্লাহ সৈয়দ সবর দরজা বুলন্দ করে দাও আমরা তামামর মুর্দেগান্ডে মাফ করে দাও মওলা তোমার হাবিবর তামাম উম্মতে মরহুমারে মাফ করে দাও আল্লাহ মানুষ বড় আশা করি এই সমস্ত মজলিস হয় রে ভাল্লা মনে হয় যে আমি যদি একলা দোয়া করি আমার গুনার কারণে হয়তো আল্লাহ ফিরাই দিলেন মজলিস গেলে অত মানুষের মাঝে আল্লাহর পেয়ারা বন্ধা বলতাম তেরার খাতিরে আল্লাহ আমার দোয়া কবুল করবা আল্লাহ অত বড় মজলিস তোমার মহব্বতর মানুষ হল নিশ্চয় আসুন দেবা মৌলা তারার হাতর খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও এই মজলিস থেকে কোনো সোয়ালের কোনো বন্দার সোয়ালের হাতরে খালি ফিরাই দিও না আমরা বাচ্চা বাচ্চা ভাই বান্ধব যারা বিদেশে আসো নাম আফিয়তের সাথে রাখো হালাল রুজি করবার তৌফিক এনায়েত করো মুসিবত যারা বন্ধা হলোর মুসিবত আসান করি দেও আমরা বিমারি হলরে শিফা এনায়েত করো ইয়া আল্লাহ দুনিয়া যতদিন রাখো সে তন্দুরুস্তি দিয়ে তোমার রাখিবার তৌফিক দিও নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার করিও হাসরের ময়দান অনেক করোর কাতার উঠাইও আয় আল্লাহ তোমার মায়ার বহুত মানুষ যারা সকরাতুর মুসিবতের সময় তোমার হাবিবর দিদার পাইলে আমরার মৌতের সময় সকরাতুর মুসিবতের সময় তোমার হাবিবর দিদার দিয়ে আমরার কলিজা ঠান্ডা হরিও وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين